হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি শ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ গ্যালারি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একটা রেসিপি, যেটা হচ্ছে তান্দুরি পমফ্রেট। চলো আমি চলে এসেছি এখন কিচেনে। এখন সমস্ত কিছু প্রিপারেশনটা করে নেব আর তোমাদের সাথে শেয়ার করব। আমার কি মশলা লাগবে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পমফ্রেট মাছ, যেটা একদম ফ্রেশ ছিল। তো ফ্রেশ থাকলে খুবই ভালো হবে টেস্টটা। আর তার সাথে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, যেটা 1 স্পুন করে নিয়েছি। তার সাথে নিয়েছি লেবুর রস, যেটা 2 স্পুন নিয়েছি। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে চাট মশলা না থাকলে আমচুর মশলাও নেওয়া যেতে পারে। এটা হচ্ছে জোয়ান, আর তার সাথে হচ্ছে জিরে, গোটা জিরে, আর এটা হচ্ছে বেসন আর টক দই। আর এখানে আছে নুন, হলুদ, আর এখানে হচ্ছে কাশ্মীরি মির্চ। আর টক দইটা না একদম জলটা ঝরিয়ে নিতে হবে, একটু জল থাকা চলবে না, মানে একদম ছাঁকনি করে ছেঁকে নিতে হবে। তো চলো এখন ম্যারিনেটটা করে নিই। সব মশলা আমি একে একে মিক্সড করে নেব এখন। তো দেখতেই পাচ্ছ এখানে মশলাটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, মানে একদম ভালোভাবে মিক্সড করতে হবে যাতে সমস্ত কিছু মশলাটা মানে একদম ভালোভাবে আর কি একে অপর সাথে মিলে যায়। তো এখানে পুরো রেডি হয়ে গেছে। তো এরপর আমি এর সাথে মিক্সড করব 3 স্পুন মতো সাদা তেল, তারপরে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটার সাথে। এরপরে আমি মাছটা নিয়ে চলে এসেছি এখন। এরপরে মাছটার গায়ে আমি ভালো করে মিশ্রণটা লাগিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি মাছটায়, আর এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। আর তারপরে আমি চলে এসেছি কিচেনে, আর 1 ঘন্টা হয়েও গেছে। আর এইরকম একটা জালতিতে আমি কম আঁচে মাছটা এখন একটু সেঁকে নেব। তো এখন দেখো আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এটা ভালোভাবে দুদিকটা আমি সেঁকে নিয়েছি। এরপরে আমি দেবো এটা ওটিজিতে। তো মাছটা আমি এখন ওটিজির মধ্যে দিয়ে দিলাম। আর চলো এখন তোমাদের টেম্পারেচার টাইমার এগুলো দেখিয়ে দিই। তো টেম্পারেচার আমি এখানে দিয়েছি 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে সিলেক্টার পাওয়ার দিয়েছি, দুদিকের রডটাই গরম হবে এরকম মোডটা দিয়েছি। আর টাইম দিয়েছি 10 মিনিটস। তো প্রথমবার 10 মিনিটসের জন্য আমি দেব, তারপরে আমি বের করে দেখে নেব যে দুদিকটা ভালোভাবে হয়েছে কিনা। আর যদি মনে হয় যে একটুখানি হয়তো কম হয়েছে অন্য দিকটা, তখন আমি উল্টে আরেকটা দিক একটু ভালো করে 5 মিনিট মতো দিয়ে দেবো। আর এই যে আমাদের তান্দুরি পমফ্রেট পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি গার্নিশিংয়ের জন্য নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, ধনেপাতা, আর ওপর থেকে একটু লেবুর রস আর চাট মশলা ছড়িয়ে দিলেই তো পুরো সার্ভ করার জন্য রেডি আমাদের তান্দুরি পমফ্রেট। তো তোমাদের যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই কিন্তু ওটিজি আছে, তোমরা ভাবছো ট্রাই করবে এভাবে, তো চাইলে করতে পারো, কেননা খুবই ভালো টেস্ট হয়। তো আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছিলাম তান্দুরি চিকেন, তোমরা চাইলে সেটা দেখতে পারো, ওটা শর্টসে আপলোড আছে।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই।